আসসালামু আলাইকুম। আমি উপসাগরী কৃষি অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন। আচ্ছা, আমি আপনাদেরকে এই জায়গায় ডাকছি। এটা এই দেখতেছেন, তিনটা খুঁটি, একটা বাতি, একটা গামলা, এর মধ্যে কিছু সাবান মিশ্রিত পানি আছে। তো আসলে এটা হলো মূলত এটা আলুর ফাঁদ, পোকা ধরার। এটা যে পোকা, আমরা মাঠে কি কি পোকা আছে এই পোকাগুলো শনাক্ত করি। এটা ক্ষতিকর পোকা হতে পারে, উপকারী পোকা হতে পারে। এটার উপস্থিতিটা আমরা এই ফাঁদের মাধ্যমে লক্ষ্য করতে পারি। এখন এখন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু পোকা আসার কথা, পোকা কিন্তু এখনো আসে না। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই মাঠে পোকার পরিমাণ কম আছে, অথবা কীটনাশক কিছুদিনের মধ্যে হয়তো প্রয়োগ করা হচ্ছে, তাই না? আচ্ছা, এখন যেহেতু এখনো কোনো পোকা পড়ে নাই, তো ওই হিসাবে কিন্তু আমি ওইভাবে আপনাদের বলতে পারতেছি না যে এটা কোন পোকা, ওইটা কোন পোকা। বিশেষ করে আমরা মাজরা পোকা, আমাদের সবচেয়ে ক্ষতিকর পোকা হলো আমাদের মাজরা পোকা। এই মাজরা পোকাটা কিন্তু আমরা কোনটা চিনি? মানে আমরা চিনি যখন ধানের মধ্যে আক্রমণ করছে, গোড়ায় কাটছে, কাটছে, তখন আমরা বুঝি, অর্থাৎ কিরাটাকে বুঝি, তাই না? কিন্তু মাজরার যে বাবা বা মা, তাকে কি আমরা চিনি? আমরা অনেকেই দেখছি, কিন্তু চিনতে পারি না যে এটা মাজরা পোকার বাবা বা মা, যেটাকে আমরা বইয়ের ভাষায় মদ বলি। ঠিক আছে, মাজরা পোকা। এই মাজরা পোকার একটা জীবন চক্রটা হলো, মানে এটা হলো যে আমরা যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে মানুষ হিসাবে, আকৃতিটা শিশুকাল থেকে, মায়ের পেট থেকে যখন বের হয়ে আসি, আমাদের শিশু অবস্থায় কিন্তু আমাদের আকৃতিটা মানুষের মতোই থাকে, এবং মারা যখন যায় বৃদ্ধ বয়সে, তখনও কিন্তু আকৃতিটা আমাদের মানুষের থেকে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র শারীরিক অবস্থাটার কিছুটা অবনতি ঘটে। যেমন পোকার ক্ষেত্রে হলে বিষয়টা ভিন্ন। সেটা হলো যে এদের এই পোকারা শেষকালে এসে প্রজাপতি হয়ে যায়। বুঝতে পারছেন? পৃথিবীতে যত পোকা আছে, সমস্ত পোকা শেষ বয়সে এসে হবে প্রজাপতি। তো এটা আমি সেটা একটু বলি বিস্তারিত। সেটা হলো যেমন মাজরা পোকা, আমি মোবাইলের ছবি আছে, আমি ছবিটা দেখাবো, তখন আপনারা ভালোভাবে চিন্তা করেন, যেহেতু এখানে নাই। তো মাজরা পোকাটা হলো যখন মত অবস্থায় স্ত্রী পোকা যখন ডিম দেয়, ডিম দিবে কোথায় জানেন? ধানের পাতার নিচে গাদা গাদা করে। ক্রীড়া হলো কখন আমরা চিনি? যখন এই ক্রীড়াটা আস্তে আস্তে বড় হয়, ধানের কোনো একটা অংশ থেকে বড় হয়, দেখবেন যে ওই সময় আস্তে আস্তে ধানও বড় হয়ে যায়, পোকাটাও বড় হয়ে যায়। যখন পোকা আক্রমণ করে, আমরা টান দিয়ে দেখিয়েছি পোকা লাগে, তখন আমরা বুঝতে পারি মাজরা। এইভাবে সে খেতে খেতে এক সময় বড় হয়, এবং সেখানে থেকে এক সময় কি করে, সে পুত্তলি দেয়। পুত্তলি দেয়, সে তার ভিতরে অবস্থান করে, সেইখান থেকে কোনো এক সময়, মানে কিছুদিন অতিবাহিত করে, সেইখান থেকে আবার সে ডানা সহ বের হয়ে আসে। যখন সে ডানা সহ বের হয়ে আসে, তখন কিন্তু আর সে ধানের ক্ষতি করতে পারে। ক্ষতি করে কিভাবে? বংশ বিস্তার করে, অর্থাৎ ডিম দেয়। বুঝতে পারছেন? তো এইভাবে অন্যান্য আরও পোকার জীবনী বিস্তারিত আপনারা আরও জানতে পারেন যেহেতু। তো তারপরে আমার ফোনে যেহেতু আছে, আমি বিভিন্ন প্রকার এই মদগুলাকে চেনাবো, অর্থাৎ প্রজাপতিগুলোকে চেনাবো। ধন্যবাদ।